ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন কিন্তু জমিন সব কিছু প্রকাশ করে দিবে, আসমান কিন্তু ভেঙ্গে ভেঙ্গে পড়ে যাবে। ও বান্দা, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছ, ওই জায়গার ভিতর থেকেও কথা বলতে থাকবে। ওই দিন মাটির নিচে কি লুকায় রাখছো, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গহনা, কি লুকায় রাখছো সব বের করে দিবে জমিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন সব উতলায়া ফালায় দিবে, ভূমি করে দিবে। মানুষেরা বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষদেরকে তাদের কি হয়েছে, আজকে তারা এমন করে কেন করতেছে, জমিন যেন উতলায়া ভূমি করতেছে, আসমান যেন ভেঙ্গে পড়তেছে, পাহাড় যেন চুরমার হয়ে যাচ্ছে। এই কারণে কি কারণে আজকে তারা এমন করতেছে, পেরেশান হয়ে যাবে। গর্ভের ভিতরে বাচ্চা, পেটের মধ্যে বাচ্চা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। পেটের ভিতরে বাচ্চা, ওই বাচ্চা কখন প্রসব হয়ে যাবে সেটাও মানুষ ভুলে যাবে। মহিলাদের কনসেপ্ট হয় না, মহিলাদের ডেলিভারি হয় না, যখন ডেলিভারির সময় হয় একবারই ডেলিভারির কারণে 10 বারই খুঁজ পায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এত ভয়ঙ্কর, ভয়াবহ অবস্থা সেদিন এমন হবে, মহিলা গর্ভের বাচ্চাটা কখন প্রসব হয়েছে সে নিজেও বলতে পারে, এত আশ্চর্য হবে। ওয়া তারান নাসা সুকারা, মাতাল হয়ে যাবে। আল্লাহ তো আগেই বলেছেন আমি কিন্তু ভয়ঙ্কর নয়, কিন্তু আমার আযাব বড় ভয়ঙ্কর। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বান্দারে তুমি আমাকে ভয় করবা তো ঠিক আছে, কিন্তু আমার আযাবেরও ভয় করো। আমার আযাব বড় ভয়াবহ, যে আযাব যদি দুনিয়ার মানুষকে দেওয়া হয় ওই আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করার ক্ষমতা নাই। এই কারণে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। তারপরে বলছে ওয়াকুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের বন্ধু হও। সৎ লোক আমরা কই পাবো, সৎ লোক কারা? আল্লাহ এটাও নিজে বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি মান তাহা के आसमां पे चंद सूरज है, ज़मीं में कुछ नहीं, मोहम्मद मुस्तफ़ा तू है। बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। या रब मेरे आक़ाओं में समा जाए मदीना, या रब मेरे आक़ाओं में समा जाए मदीना, मुसद में तेरा दिल में तमन्नाए मदीना।
मुझ सदमे तेरा दिल में तमन्नाए मदीना एक चश्मे सदन गाफिल राह नबाशी एक चश्मे सदन गाफिल राह नबाशी शायद कुनगा कार नबाशी शायद कुनगा कार नबाशी मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम मैं दूर हूँ मजबूर हुआ सैयद आलम दीदार दिखा देने की आवाज़ सुना दो दीदार दिखा देने की आवाज़ सुना दो मोहम्मद अरबी हयो नबी रस्ते पे सुआ आलम हुआ उजसे पैदाइश के उजाला आलम हुआ उजसे पैदाइश के उजाला शफीउल उलूम हमारा नबी रोज क़ियामत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুল কুরআন ইসলামিয়া কওমি মাদ্রাসা হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ প্রধান বক্তা প্রধান আলোচক পাগড়ি প্রদান করবেন যিনি আল্লামা মুফতি মাসুদুল করিম কাসেমি সাহেব শাইখুল হাদিস ও মুহতামিম টঙ্গী দারুল উলুম মাদ্রাসা আমাদের সকলার মুরব্বী অন্যান্য বুজুর্গান ইকরাম দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বিন আজম কলিজার টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানগত অত্যন্ত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা সর্বোপরি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান মালিক আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে মহাব্বত করে পবিত্র জুমার দিন এশার নামাজের পরপরই মহাগ্রন্থ আল কোরআন থেকে আলোচনা শোনার জন্য বলার জন্য একত্রিত হয়ে বসার তৌফিক দান করেছেন যে মালিক ওই রব্বে কায়নাতের দরবারে দিল খোলা উজাড় দিল নিয়ে দিল খুলে ইমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জোরে এবং সরে বলে আলহামদুলিল্লাহ আরও জোরে বলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন আমি আপনাদের সামনে কোরআনে হাকিম থেকে একখানা আয়াত পড়েছি যতটুকুন সময় সম্ভব হয় আল্লাহ রব্বুল আলামিন যেন এই আয়াতের উপরে কিঞ্চিত আলোচনা করার তৌফিক দান করেন আপনারা দোয়া করবেন সকলে বলেন আমিন। আজকে আমরা পৃথিবীর জমিনে এসেছি মানুষ হিসেবে পৃথিবীর জমিনে এসেছি উত্তম মাখলুকাত শ্রেষ্ঠ মানুষ হিসেবে আল্লাহ পাক আমাদেরকে প্রেরণ করেছে। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার যত সৃষ্টি আছে সকল সৃষ্টিকুল থেকে মানব জাতিকে আল্লাহ রব্বুল আলামিন অত্যন্ত দামি বানিয়েছেন। এই দামি মানুষটা আল্লাহ রব্বুল আলামিনের কথা শোনে না বিদায় মাঝে মাঝে মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন সতর্ক দেন বিভিন্ন আয়াতের মাধ্যমে আল্লাহ পাক কোরআনে হাকিমের মধ্যে সতর্ক দিয়েছেন।
কিন্তু আমি আপনি মানুষ হিসেবে শ্রেষ্ঠ জাতি ঠিক, আমি আপনি মানুষ হিসেবে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমি আপনি নির্বাচিত হয়েছি ঠিক, কিন্তু শ্রেষ্ঠ মানুষের কাজ আমি আপনি করি না। আমি আপনি শ্রেষ্ঠ মানুষের খাতায় নাম লেখাই ঠিক, কিন্তু শ্রেষ্ঠ মানুষের কাজকর্ম আমাদের দ্বারা হয় না। আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম বলেছেন। আহসানে তাকওয়িমের শব্দের ব্যাখ্যা অনুযায়ী আমি আপনি ওর সাথে মিলি না। আমি আপনি ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত বানানো হয়েছে, এই সম্মানটা আমি আপনি বুঝি না, রাখি না। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। মানুষকে আবার নিকৃষ্ট আমি আপনার মধ্যে আবার নিকৃষ্ট জাতি হিসেবেও আমি আপনাকে আখ্যায়িত করা হচ্ছে। মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক 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 দামি। কিরকম দামি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরা ৩-এর মধ্যে ৪টা কসম খেয়ে মানুষকে বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। সবচেয়ে সুন্দর করে মানুষকে আল্লাহ পাক বানিয়েছে। এত সুন্দর করে বানিয়েছেন যে কারোর চেহারার সাথে কারো মিল নাই। চাই সে যমজ হোক, চাই সে যমজ না হোক, একজনের চেহারা আরেকজনের চেহারার সাথে কোনো মিল নাই। দেখবেন কোনো না কোনো পার্থক্য থেকেই যায়, কোনো না কোনো পার্থক্য রয়েই যায়, কোনো না কোনো পার্থক্য তার চেহারার মধ্যে বেশিই আসে। অ্যাকচুয়ালি একদম অ্যাকুরেট কোনো সময় মানুষ একজন আরেকজন হয় না। দেখা যায় তার মতো হইতে পারে, দেখা যায় তার মতো সে আকৃতি, কিন্তু কোনো না কোনো পার্থক্য দেখবেন রয়েই যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই চেহারাটা নিজের কুদরতি হাতের দ্বারা বানিয়েছেন। সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় হয়েছে, ফেরেশতার অর্ডারে, ফেরেশতার মাধ্যমে হয়েছে, আল্লাহ পাকের অর্ডারে। কিন্তু যখন চেহারাটা তৈরি করেন তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলেছিলেন, ও ফেরেশতারা, এই চেহারা দ্বারা আমি রবকে সিজদা করবে, আমার কদমে লুটিয়ে পড়বে, এই চেহারাটা আমি কুদরতি হাতে বানাবো, এই চেহারাটা তোমরা বানাইতে পারবা না। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে দুনিয়াতে প্রেরণ করার পরে মানব জাতি দুনিয়াতে এসে আল্লাহকে ভুলে যায়। ফেরেশতারা বলেছিল, ও রব্বুল আলামিন, আপনি যে মাখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টি করতেছেন, ওই মানুষ কিন্তু দুনিয়াতের মধ্যে ফিতনা ফাসাদ সৃষ্টি করে দিবে, ঝগড়া লাগবে, বিবাদ লাগবে, মারামারি কাটাকাটি হানাহানি লেগে যাবে। আপনি এই আদম সন্তানকে সৃষ্টি করবেন না। আল্লাহ ওই দিন কি বলেছিলেন, ও ফেরেশতারা, তোমরা জানো না আমি যা জানি তোমরা কিন্তু তা জানো না। আমার বান্দা গুনাহ করবে, ঠিক আমার বান্দা গুনাহ করবে, একদিক দিয়ে গুনাহ করবে, একদিক দিয়ে শয়তান তাকে ধোঁকা দিবে, অন্যদিকে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে একবার খালেস নিয়তে আমি আল্লাহকে ডাক দিবি, আমি আল্লাহ তার পিছনে জিন্দেগির সকল গুনাহ মাফ করে এই মাফের জায়গায় গুনাহের খাতায় নেয়াক সওয়াব লেখা তার ভরপুর করে দিব। মানুষকে শ্রেষ্ঠ জাতি হিসেবে সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার অন্যত্র বলেছেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষ তোমরা শ্রেষ্ঠ জাতি, কিন্তু মানুষ যে শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ কাজ যদি তোমরা না করো, তোমরা পশুর চেয়েও নিকৃষ্ট, কুকুরের চেয়েও নিকৃষ্ট, বানরের চেয়েও নিকৃষ্ট, চতুষ্পদ জন্তু যারা আছে তাদের থেকেও নিকৃষ্টতম জাতি হিসেবে তোমরা পরিণত হয়ে যাবা। কার ঘোষণা? আল্লাহর ঘোষণা।
ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, মানুষ এবং জিন জাতিকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন। যদি তারা নেক কাজ শ্রেষ্ঠ মানুষের কাতারে না থাকে, শ্রেষ্ঠ মানুষের কাতার থেকে বের হয়ে যায়, রব্বুল আলামিন বলে উলাইকা কাল আনআম বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন। চতুর্পর জন্তু থেকে তার থেকেও নিকৃষ্ট। শুধু তাই নয়, উলাইকা হুমুল গাফিলুন, তারা দুনিয়াতে গাফেল হিসেবে বসবাস করবে। তারা দুনিয়াতে গাফেল হিসেবে বসবাস করবে। দুনিয়াতে তারা শ্রেষ্ঠ মানুষ হয়েছে ঠিক, কিন্তু তারা গাফেলের কাতারে চলে যাবে। তাদের থেকে দামি হলো আমার কুকুর, তাদের থেকে দামি হলো আমার গরু, তাদের থেকে দামি হলো আমার বানর এবং এই ভাগ। তারা চতুষ্পদ জন্তু হয়েও আমার অবাধ্যতা কখনো করে না। এজন্য রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা ঈমানদার হও, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো। তোমরা আল্লাহকে ভয় করো, শুধু ভয়ের মধ্যে থাকলেই হবে না। আল্লাহ পাক বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের বন্ধু হও। যদি বন্ধু না হতে পারো, তোমাদেরকে ধোঁকা দিয়ে শয়তান তোমাদেরকে জাহান্নামে ঠেলে ফেলে দিবে, জাহান্নামে পড়ে যাবে। শ্রেষ্ঠ মানুষকে আল্লাহ পাক বারবার এরকম ইঙ্গিত দিয়েছেন। কোরআনে হাকিমের অনেক জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। অনেক জায়গায় আল্লাহ পাক ইমানদারদেরকে মুহাব্বতের সাথে ডাক দিয়েছেন। মুহাব্বত করেন দেখেই তো আল্লাহ পাক মুহাব্বতের সুরে আমাদেরকে ডাক দিয়েছেন। রব্বুল আলামিন এজন্যই বলেছেন, শুধু আমাকে ভয় করলে হবে না, আমাকে ভয় করার মতো ভয় করতে হবে। আমাকে ভয় বলতে কোনটা বোঝাইছে আল্লাহ পাক তাফসীরের মধ্যে এসেছে। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহকে ভয় করার ব্যাখ্যা হলো আল্লাহর আযাবকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহর আযাবকে ভয় করা। আল্লাহ কিন্তু আসলে ভয়ঙ্কর নয়। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ কিন্তু আসলেই ভয়ঙ্কর নয়। আল্লাহ কিন্তু এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে হাসরের ময়দানে। ওই দিন কাহ্হার রূপ ধারণ করবে ঠিক, কিন্তু আল্লাহ কিন্তু ভয়ঙ্কর নয়। আল্লাহর আযাব বড় ভয়ঙ্কর। কারণ আল্লাহ পাক সূরা হজ্জের ভিতরে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না যালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। এমন ভয়াবহ রূপ ধারণ করবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে, দুনিয়াতে তোমরা দেখো ভূমিকম্প, ভূমিধস, ঘূর্ণিঝড়, কত সিডর তোমরা দেখো। এরকম সিডরের মতো সিডর হবে না। ঘূর্ণিঝড়ের মতো ঘূর্ণিঝড় ওই দিন হবে না। ভূমিকম্পের মতো ভূমিকম্প ওই দিন হবে না। আজকে যে ভূমিকম্প হয়েছে, আজকে যে ভূমিকম্প হয়েছে জুমার আগে, এরকম ভূমিকম্প কিন্তু ওই দিন হবে না। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ওই দিন কিন্তু জমিন সব কিছু প্রকাশ করে দিবে। আসমান কিন্তু ভেঙ্গে পড়ে যাবে। ও বান্দা, তুমি কোন জায়গায় দাঁড়িয়ে গুনাহ করেছ, ওই জায়গার ভিতর থেকেও কথা বলতে থাকবে। ওই দিন মাটির নিচে কি লুকায় রাখছো, ধন সম্পদ, টাকা পয়সা, সোনা গহনা, কি লুকায় রাখছো সব বের করে দিবে জমিন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা,
ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিন সব উতলায়া ফালায় দিবে, ভূমি করে দিবে। মানুষেরা বলতে থাকবে ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষদেরকে তাদের কি হয়েছে, আজকে তারা এমন করে কেন করতেছে? জমিন যেন উতলায়া ভূমি করতেছে, আসমান যেন ভেঙে পড়তেছে, পাহাড় যেন চুরমার হয়ে যাচ্ছে। এই কারণে কি কারণে আজকে তারা এমন করতেছে? পেরেশান হয়ে যাবে। গর্ভের ভিতরে বাচ্চা, পেটের মধ্যে বাচ্চা, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। পেটের ভিতরে বাচ্চা, ওই বাচ্চা কখন প্রসব হয়ে যাবে সেটাও মানুষ ভুলে যাবে। মহিলাদের কনসেপ্ট হয় না, মহিলাদের ডেলিভারি হয় না, যখন ডেলিভারির সময় হয় একবারই ডেলিভারির কারণে 10 বারই খুঁজ পায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাব এত ভয়ঙ্কর, ভয়াবহ অবস্থা সেদিন এমন হবে, মহিলা গর্ভের বাচ্চাটা কখন প্রসব হয়েছে সে নিজেও বলতে পারে, এত আশ্চর্য হবে। ওয়া তারান নাসা সুকারা, মাতাল হয়ে যাবে। আল্লাহ তো আগেই বলেছেন আমি কিন্তু ভয়ঙ্কর নয়, কিন্তু আমার আযাব বড় ভয়ঙ্কর। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, বান্দারে তুমি আমাকে ভয় করবা তো ঠিক আছে, কিন্তু আমার আযাবেরও ভয় করো। আমার আযাব বড় ভয়াবহ, যে আযাব যদি দুনিয়ার মানুষকে দেওয়া হয় ওই আযাব দুনিয়ার কোনো মানুষ সহ্য করার ক্ষমতা নাই। এই কারণে বলছে আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। তারপরে বলছে ওয়া কুনু মা'আস সাদিকিন, সৎ লোকদের বন্ধু হও। সৎ লোক আমরা কই পাবো? সৎ লোক কারা? আল্লাহ এটাও নিজে বলেছেন ওয়া মান ইউতি'ল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এক সৎ লোক ছিল নবীগণ, দ্বিতীয় নাম্বার সৎ লোক ছিল সিদ্দীকগণ, তৃতীয় নাম্বার সৎ লোক ছিল শুহাদাগণ, চতুর্থ নাম্বার সৎ লোক হবে সাদিকিনগণ। আর তারা সবাই আল্লাহর প্রিয় মাহবুব বান্দা হিসেবে কবুল হয়ে যাবে। ওয়া হাসুনা উলাইকা রফিকা, এমন বান্দা হবে যাদেরকে আল্লাহ পাক রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন বলে ডাকবে।